দাওয়াত না পাওয়ার জেরে আশুলিয়ায় যুবদলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অন্তত 4 জন আহত হয়। শনিবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার রূপায়ণ মাঠে এই হামলা ও ভাঙচুরের ঘটনা হয়। স্থানীয়রা জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পরে একই এলাকার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুবদলের ইফতার মাহফিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কয়েকশো লোকের খাবার নষ্ট করার পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল, স্টেজ ও ডেকোরেটরের বিভিন্ন সাউন্ড সিস্টেমে ভাঙচুর চালানো হয়। এ সময় বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। এখানে আমি 4-5 জন ছিলাম। আমরা হেরা প্রায় 30 জন পোলা বানাইসা, মনে করেন পেয়ার আলী, ইদ্রিস, ঠিক আছে, এগোর নেতৃত্বে পোলা বানায় আইসা এগুলো কোবাকুবি করছে, আমারে এখানে মারছে। ওই দিকগুলো রান্দাও নিয়ে দৌড়ে আইছে, আই কোবান শুরু করে দিছে। কারণ আমি বাধা সৃষ্টি করছি যে ভাই আমি গরিব মানুষ, আমার বক্সের উপর আঘাত দিয়ে না, কারণ আমি এই দিয়ে চলাফেরা করি, খাই, ঠিক আছে। আমার আইয়া তো দাও ধরছে গাড়ির করে, একজন আইয়া আসে তাড়াতাড়ি এটাই করাইছে। হ্যাঁ, পর আইয়া বাড়ি দিছে পিছন সাইডে। প্রায় 50 জনের মতো লোক ছিল। আপনার দেশীয় রান্দা, চাপাটি, কুড়াল, তারপরে আপনার শটগানও ছিল 2 জনের হাতে 2টা, আপনার ছোট অস্ত্রও ছিল, আরও বিভিন্ন আইটেমের জিনিস ছিল। পিয়ার আলী নামক আর একজন ছিল, ওনার নাম জানি না, ইদ্রিস আলী বলতেছে মানুষ। আমি তো এখানে বেড়াইতে আসছি, সবাই আমি ঠিক মতো চিনি না। আমার একটা গাড়ি ছিল এখানে, ডবল ডিস্কের RTR, 1 সপ্তাহ হয় নিছি, আমার ওই গাড়িটা নিয়ে গেছে। আমি ওদেরকে বলছি যে ভাই আমি এখানে বেড়াইতে আসছি, আমার মারতে চাইছিল, মারে নাই, পরে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমার গাড়িটা নিয়ে গেছে। আর এগুলো করছে, এগুলো ভাঙচুর করছে। ওইখানে 12-13টা খাবার ছিল, ওগুলো নষ্ট করছে। আর ওই যে সাউন্ড সিস্টেমের ওলার সেটমেট নিয়ে গেছে, আমি এখানে সচক্ষে দাঁড়ায় দেখছি। ডেকোরেশনের ওলার একটা চামচাও নাই, যেগুলো দিয়ে রান্না করে আর কি, ওগুলো একটাও নাই। চুলা রাখার ইয়ে ছিল, ওডিও নিয়ে গেছে। দীর্ঘদিন আশুলিয়া থানা যুবদলের নেতৃত্ব দিতেছি সভাপতি হিসাবে। আমার পাশে আমার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। আমরা এই বিগত 16 বছর, 16.5 বছরে যতটা রাজপথে ছিলাম, যতটা প্রোগ্রাম করেছি, আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় প্রোগ্রাম পর্যন্ত এমন কোনো প্রোগ্রাম নাই আমরা না করেছি। এবং আমাদের সাথে এই জহির ছিল না। যারা বলেছে তারা কোথায় ছিল তাদেরকে প্রশ্ন করেন। তারা দলের জন্য কি করেছে, তারা আজকে বড় বড় দলের, আমার যুব দলের প্রোগ্রাম আমি করব, আমি তাকে দাওয়াত দিব না। আমার কি বাধ্যবাধকতা আছে? সে কে, তাকে আমার দাওয়াত দিতে হবে? আমি আমার যুব দলের প্রোগ্রাম, আমার যুব দলের ছেলে পেলেকে সাজাবো, আমার যখন ইচ্ছা হয় আমি তখন তার প্রতি আমার দাওয়াত কার্ড পাঠাবো। আমাকে তাকে 15 দিন আগে দাওয়াত দিতে হবে? আমি তাকে দাওয়াত দিলাম না বলেছি আমার প্রোগ্রাম নষ্ট করে দিবে। সে যদি এই কথা বলে থাকে, তাকে আমার দেখার আছে।